দর্শক আবারও অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, সরাসরি যুক্ত করেছি, দেখেন বুঝতে পারবেন। আবারও অ্যাকশনে সেনাবাহিনী, আবারও অ্যাকশনে দেখতে পাচ্ছেন। অবশেষে তারা ঢুকে যাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করতে পারছি দর্শক। অবশেষে তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে কি ঢুকতে পারবে নাকি? দর্শক আবার আবারও অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, সরাসরি যুক্ত করেছি, দেখেন বুঝতে পারবেন। আবারও অ্যাকশনে সেনাবাহিনী, আবারও অ্যাকশনে সেনাবাহিনী এবং পুলিশ লক্ষ্য করতে পারছি। দর্শক এই মুহূর্তে পুরো জায়গা কিন্তু আবারও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি এখানে চেষ্টা করি বুঝতে পারবেন, পুরোটাই কিন্তু আবারও সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের দখলে এবং নিয়ন্ত্রণে নিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপর দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক সরাসরি যুক্ত করেছি, আবারও সরাসরি যুক্ত করেছি। দর্শক সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফরিদপুর উপজেলায় সর্বোচ্চ থেকে আবারও ধানমন্ডি 32 রণক্ষেত্র আবার রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ক্রমশই কিন্তু আবার উত্তাপের দিকে ছড়িয়েছে, কোনোভাবেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দর্শক কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। এখন রণক্ষেত্র পরিণত হয়েছে, আবারও কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছে। দর্শক আবারও তারা অ্যাকশনে, পুলিশ অ্যাকশনে দর্শক পুলিশ অ্যাকশনে এবং সেনাবাহিনী তারা ধানমন্ডি 32 দাঁড়িয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছি ছাত্র জনতা এবং অন্যান্যদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টে ধাওয়া চলছে। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 একেবারে ধাওয়া পাল্টে ধাওয়া, একবার সেনাবাহিনীর ধাওয়া এবং পুলিশের ধাওয়া এবং অন্যদিকে ছাত্র জনতা এবং মুখোমুখি ধাওয়া পাল্টে ধাওয়া কিন্তু লেগেই আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেখানে আমাদের লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা অবস্থান করি ধানমন্ডি 32-এ। দর্শক ধানমন্ডি 32-এ আছে আমরা, ধানমন্ডি 32 আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। চলছে ছাত্র এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আমরা দেখতে পাচ্ছি। অন্য দিক থেকে কিন্তু পুলিশ আসছে এবং দর্শক একজনকে ধরে ফেলেছে, ওকে ধরে ফেলেছে, অবশ্যই দেখতে পাচ্ছি। যে পুলিশের মধ্যে এবং ছাত্রদের মধ্যে ক্রমশই ধাওয়া পাল্টা ধাওয়া, একদিক থেকে পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং টিয়ারশেল ছুটছে এবং অপর দিক থেকে কিন্তু ছাত্ররা দেখতে পাচ্ছি তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে পুরো ধানমন্ডি অঞ্চল উত্তপ্ত ছড়িয়েছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে।
করছি। দর্শক চারিদিক থেকে কিন্তু তারা ঘিরে রেখেছে এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে অন্য দিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটছে তারা, এবং এই দিক থেকেও কিন্তু আসলে ইট পাটকেল ছুটছে এবং চারিদিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটছে। এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আবার সামনে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখবেন কি পরিস্থিতি ঘটছে, কি ঘটতে চলেছে এখানে। রণক্ষেত্র, একেবারে রণক্ষেত্র, রণক্ষেত্রে পরিণত হয়েছে। রণক্ষেত্র দর্শক সরাসরি যুক্ত করেছিলাম। এই মুহূর্তে আমরা ধানমন্ডি 32 আছে, যে 32-এর চিত্র একেবারে পরিবর্তন। কয়েক মিনিটের প্রেক্ষাপটে কিন্তু পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখেছিলাম কিন্তু ছাত্ররা এখানে স্লোগান দিচ্ছিল, এখন সেই ছাত্রদের কিন্তু আসলে ধাওয়া দিয়ে এখান থেকে আমরা সকাল থেকে দেখেছিলাম যে ধানমন্ডি 32-এ ছাত্র জনতা এখানে জড়ো হতে শুরু করেছিল।